সিনেমাটি শুরু হয় গ্রাহাম ও তার পরিবারকে কেন্দ্র করে। গ্রাহাম যে ছিল একজন চার্চের ফাদার, কিন্তু 6 মাস আগে তার স্ত্রীর কার অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর ভগবানের উপর বিশ্বাস উঠে যায়। সে এখন পেনসিলভেনিয়ার একটি গ্রামে ভুট্টার ক্ষেতের খামারে হাঁপানিতে আক্রান্ত তার ছেলে এবং তার ছোট মেয়েকে নিয়ে থাকে। ভাই মেরিলও তার দাদার স্ত্রীর মৃত্যুর পর তাদের সাথে থাকতে শুরু করে। সে একজন বেসবল প্লেয়ার ছিল। একদিন সকালবেলায় গ্রাহাম ব্রাশ করছিল, সেই সময় জমি থেকে তার ছেলে জোরে চিৎকার করে ওঠে। গ্রাহাম ও তার ভাই দৌড়ে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে তার জমির উপরে কেউ বড় বড় সার্কেল করে রেখেছে। গ্রাহাম সঙ্গে সঙ্গে পুলিশ ডাকে এবং বলে এটি লিওনেল গুন্ডাদের কাজ, কিন্তু উত্তরে পুলিশ বলে এটা হতে পারে না। তার কারণ আগের দিন সন্ধ্যাবেলায় তারা সবাই সিনেমা হলে ছিল। গ্রাহাম পুলিশকে নিয়ে জমির দিকে যায় সার্কেলগুলো দেখাতে। পুলিশ দেখে বলে এটা কোনো মানুষের কাজ হতেই পারে না, আর তাছাড়াও আশেপাশে কোথাও এই রকম হয়নি। আগের দিন আমি হেনরির জমিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে এরকম কিছু দেখতে পাইনি। গ্রাহাম জিজ্ঞেস করে কেন সেখানে সে গিয়েছিল। উত্তরে পুলিশ বলে আশেপাশে সমস্ত জীবজন্তু খুব ভয় পেয়ে আছে, সেটার পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েছিলাম। এইদিকে গ্রাহামের কুকুরও খুব ভয় পেয়ে আছে। হঠাৎ করে গ্রাহাম ও পুলিশ দুজনেই কুকুরের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে তার ছোট ছেলে তার বাড়ির কুকুরটিকে মেরে ফেলেছে। কারণ জিজ্ঞেস করাতে তার ছেলে বলে কুকুরটি তার উপর আক্রমণ করেছিল, তাই তার নিজের রক্ষার্থে তাকে মেরে ফেলে। সেদিন রাত্রেবেলায় হঠাৎ করে তার মেয়ে গ্রাহামের কাছে এসে বলে আমার জানালা দিয়ে একটা রাক্ষসকে দেখা যাচ্ছে। গ্রাহাম সঙ্গে সঙ্গে তার মেয়েকে নিয়ে রুমে ঢুকে এবং সেখানে কারোর প্রতিচ্ছবি দেখতে পায়। এরপর গ্রাহাম তার ভাইকে সঙ্গে নিয়ে বাইরে দেখতে বেরিয়ে পড়ে। তারা ছাদের উপর তাকাতে সেখানেও একজনের প্রতিচ্ছবি দেখতে পায়। গ্রাহাম ভাবে এটা লিওনেল ও তার সঙ্গীদের কাজ। এই কথা তার ভাইয়ের সাথে আলোচনা করতে করতে হঠাৎ করে দেখে ভুট্টার ক্ষেতের গাছগুলো নড়ছে এবং ওখানে থাকা দোলনাটি দুলছে, অর্থাৎ কিছু সময়ের মধ্যে সেখান থেকে কেউ চলে গিয়েছে। পরের দিন সকালবেলায় গ্রাহাম আবার পুলিশকে ডেকে পাঠায় এবং সমস্ত ঘটনা বলে। সেই সময় নিউজে দেখায় গ্রাহামের জমিতে যে চিহ্নগুলো দেখা দিয়েছে ঠিক সেই রকম চিহ্ন অন্যজনের জমিতেও দেখা যাচ্ছে। খবরে বলে এটা 70-এর দশকে একবার দেখা দিয়েছিল। সবাই তখন এটা এলিয়েনদের কাজ বলে ভেবেছিল, কিন্তু 80-র দশকে এসে সবাই সেটা ভুলে যায়। অবশেষে সেটা আবার ফিরে আসে। এমনকি ভারতবর্ষেও 72 ঘন্টায় 18 জায়গায় এরকম চিহ্ন দেখা গিয়েছে। পুলিশ তখন গ্রাহামকে শান্ত থাকতে বলে এবং বিষয়টা দেখছি বলে সেখান থেকে চলে যায়। গ্রাহাম তার পরিবারের মুড চেঞ্জ করার জন্য সবাইকে নিয়ে শহরে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখান থেকে ফিরে আসার সময় তার ছোট ছেলের ওয়াকি টকিতে কারোর আওয়াজ শোনা যায়, কিন্তু সেটা ছিল খুবই অস্পষ্ট। তাই সে গাড়ির উপরে উঠে আওয়াজটা শোনার চেষ্টা করে, কিন্তু তাদের ভাষা তারা কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ আর কোনো আওয়াজই তারা শুনতে পায় না। সেই দিন রাত্রে গ্রাহাম তার কুকুরকে খাবার দিতে বাইরে এসে দেখে কুকুরটি খুব জোরে জোরে জমির দিকে তাকিয়ে ডাকছে। গ্রাহাম সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে দেখতে যায়। সেখানে সে একটি এলিয়েনের পা দেখতে পায়। ভয় পেয়ে সে ঘরের মধ্যে ঢুকে পড়ে। সবাই মিলে নিউজ দেখতে বসে জানতে পারে শহরের আকাশে অনেক ছোট ছোট আলো দেখা যায়। সরকার দেশবাসীদের উদ্দেশ্যে বলে এইটা তাদের কোনো যানবাহন না, এমনকি এটা তাদের র্যাডারেও ধরা পড়ছে না। পরের দিন সকালবেলায় গ্রাহামের ভাই টিভিটা নিজের ঘরে নিয়ে চলে যায়, যাতে বাচ্চারা এই নিউজ না দেখতে পায়। সেখানে তার দাদার সাথে আলোচনা করে যে শহরে এলিয়েনদের আগমন ঘটেছে, এখন তাদের উদ্দেশ্য কি সেটাই জানার বিষয়। সেই সময় গ্রাহামের ফোনে কল ঢুকে। তার স্ত্রীর যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই লোকটি তাকে ফোন করে ডাকে। গ্রাহাম তার সাথে দেখা করার জন্য যায়। সেখানে ওই লোকটি বলে আমার জন্য আপনার ঈশ্বরের প্রতি ভক্তি উঠে গিয়েছে, তার জন্য আমি খুব দুঃখিত। এই পৃথিবী হয়তো ধ্বংস হতে চলেছে, আমি এখন বেরিয়ে পড়ছি। যাদের জন্য এই পৃথিবী ধ্বংস হতে চলেছে তাদের একজনকে আমি আমার কিচেনে আটকে রেখেছি। গ্রাহাম তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় চলে যাচ্ছ? উত্তরে সে বলে নদীর ধারে, কারণ যে চিহ্নগুলো এখনো পর্যন্ত দেখা গিয়েছে সবগুলো নদীর থেকে অনেক দূরে। আমার মনে হয় নদীর ধারে গেলেই বিপদ থেকে আমি দূরে থাকতে পারবো। লোকটি চলে যাওয়ার পর গ্রাহাম তার রুমে ঢুকে।
সেখানে তার রান্নাঘরে দরজার তল থেকে কারোর প্রতিচ্ছবি দেখতে পায়। স্পষ্টভাবে দেখার জন্য গ্রাহাম একটি চাকু নিয়ে দরজার তলে রাখে, যাতে সেই চাকুর সাহায্যে তার প্রতিচ্ছবি দেখতে পায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজার তল থেকে অদ্ভুত রকমের একটি হাত বেরিয়ে আসে। গ্রাহাম সঙ্গে সঙ্গে চাকু দিয়ে তার আঙুল কেটে দেয় এবং সেই সাথে সেখানে বিকট আওয়াজ হতে শুরু করে, যার ফলে আশেপাশের সমস্ত পশু পাখি পর্যন্ত ভয় পেয়ে যায়। এরপর গ্রাহাম সেখান থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে আসে। বাড়িতে এসে সমস্ত ঘটনা তার পরিবারকে বলে। সে বলে একমাত্র নদীর ধারে গেলে এর থেকে বাঁচার উপায় আছে, কিন্তু কেউ রাজি না হয় সে বাড়িতে থাকতে বাধ্য হয়। গ্রাহাম বলে কাঠ দিয়ে আমাদের সমস্ত বাড়ি সিল করে দিতে হবে। উত্তরে তার ভাই বলে এলিয়েন কি কাঠ ভেঙে আসতে পারবে না? গ্রাহাম তখন বলে ওই কিচেনে কাঠের দরজা ছিল, কিন্তু সেখান থেকে এলিয়েন আসতে পারেনি। তাড়াতাড়ি করে তারা গোটা ঘরে কাঠ দিয়ে সিল করে দেয়। সেই দিন সন্ধেবেলায় তারা নিউজে দেখে রাতের আকাশে যে আলোগুলো একটা শহরে দেখা যাচ্ছিল সেটা এখন প্রায় প্রতিটা শহরেই দেখা যাচ্ছে। সবাই বলতে শুরু করে এলিয়েনরা আমাদের উপর আক্রমণ শুরু করবে। খাবার খাওয়ার সময় গ্রাহামের ছোট ছেলের ওয়াকিটকিতে অন্যদের কথার আওয়াজ খুব জোরে শোনা যেতে থাকে। গ্রাহাম বলে এলিয়েনরা আমাদের খুব কাছে চলে এসেছে, যে কোনো মুহূর্তে তারা এই বাড়ির ভিতর ঢুকে যেতে পারে। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় বাইরে অনেক এলিয়েন ঘুরে বেড়াচ্ছে। তারা বুঝে গিয়েছে এই ঘরের মধ্যে মানুষ আছে। গ্রাহাম তার পরিবারকে নিয়ে বেসমেন্টে চলে যায়, কিন্তু এলিয়েনরা সেই রুমে ঢুকে বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করে। গ্রাহাম জোর করে সেই দরজার লকটা ধরে থাকে। কিছুক্ষণ পর বেসমেন্টের বাইরে সব কিছু শান্ত হয়ে যায়। গ্রাহামের ছোট ছেলে বলে আমি বইতে পড়েছি এলিয়েনরা খুব বুদ্ধিমান হয়, ওরা যে কোনো উপায়ে এখানে ঢুকে যাবে। ঠিক সেই মুহূর্তে সেখানকার লাইট চলে যায়, কিন্তু তাদের কাছে টর্চ থাকায় তারা রেহাই পায়। গ্রাহাম বলে অনেকদিন আগে এই বেসমেন্ট থেকে কয়লা পাইপের সাহায্যে বাইরে পাঠানো হতো, আমাদের ওই পাইপের মাধ্যমে বাইরে যেতে হবে। তারা পাইপ খুঁজতে থাকে। ঠিক সেই সময় গ্রাহাম দেখতে পায় তার ছোট ছেলে ওই পাইপের মুখের সামনে দাঁড়িয়ে আছে, আর সেখান থেকে একটি এলিয়েনের হাত বেরিয়ে এসে তার ছেলেকে ধরে ফেলে। গ্রাহাম আর তার ভাই দৌড়ে গিয়ে তার ছোট ছেলেকে বাঁচিয়ে নেয় আর সেই জায়গাটা বস্তা দিয়ে সিল করে দেয়। কিন্তু তার ছোট ছেলের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর ওষুধটা তাদের বেডরুমে ছিল। সেখানে যাওয়া মানে এলিয়েনদের হাতে প্রাণ দেওয়া। তাই গ্রাহাম নিজের কথার সাহায্যে তার ছেলের মনে সাহস যোগায়, আর তাতে তার ছেলের শ্বাসকষ্টটাও কমে যায়। গ্রাহামের ভাই বলে আমাদের উচিত টর্চটা বন্ধ করে দেওয়ার, নয়তো সেটার ব্যাটারি ফুরিয়ে যাবে। টর্চ বন্ধ করায় কিছুক্ষণের মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ গ্রাহামের ঘুম ভেঙে যায় এবং তার ভাইকে জিজ্ঞেস করে আমরা কতক্ষণ ধরে ঘুমাচ্ছি। তার ভাই বলে আমরা 12-13 ঘন্টা ধরে ঘুমাচ্ছি। আসলে এলিয়েনরা আমাদের উপর গ্যাস ছেড়ে দিয়েছিল, যার জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম। রেডিওর মাধ্যমে শুনতে পাই এলিয়েনরা এই পৃথিবীতে এসেছিল মানুষদের খেতে। এরা অনেক মানুষকে মেরে ফেলেছে, এখন তারা আবার ফিরে যাচ্ছে। এই কথা শুনে তারা খুব আনন্দিত হয়। তারপর তারা সবাই উপরে উঠে আসে। গ্রাহামের ছোট ভাই নিউজে দেখে সবাই এখন আনন্দ করছে, কারণ সমস্ত এলিয়েন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। গ্রাহাম তার ছোট ছেলেকে বলে তুমি কি টিভি দেখবে? উত্তরে তার ছেলে বলে হ্যাঁ দেখব। এরপরে গ্রাহাম তার ছোট ভাইয়ের রুম থেকে টিভিটি এনে হল ঘরে রাখে। টিভির সুইচ দিতে যাবে এমন সময় টিভি স্ক্রিনে সে দেখতে পায় এক এলিয়েনকে, যে তার ছোট ছেলেকে ধরে নিয়েছিল। গ্রাহাম তার ছোট ভাইকে সেই সময় শান্ত থাকতে বলে। সেই সময় গ্রাহামের তার স্ত্রীর মারা যাওয়ার সময়কার কথা মনে পড়ে যায়। তার স্ত্রী বলে আমার ছোট ছেলেকে খেলতে বলবে, কারণ এটাই ওর খেলার সময়, আর আমার ছোট মেয়েকে ওর ভাইয়ের কথা শুনতে বলবে। ভাই মেরিলকে বলবে চারিদিকে ভালোভাবে তাকাতে এবং খুব জোরে ব্যাট চালাতে। সেই সময় গ্রাহামের তার ভাইকে বলা আরও একটি কথা মনে পড়ে যায়, যে এই দুনিয়াতে কোনো কিছুই এমনি এমনি ঘটে না, সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকে। এরপর গ্রাহাম ওই ঘরের চারিদিকে দেখতে থাকে এবং সে দেখে তার ভাই মেরিল সেখানে দাঁড়িয়ে আছে, তার পাশের দেওয়ালে বেসবলের একটি ব্যাট টাঙানো আছে। তখন গ্রাহাম মেরিলকে বলে তুমি যত জোরে পারো এই ব্যাটটি দিয়ে এলিয়েনকে মারবে। ঠিক সেই সময় ওই এলিয়েন তার আঙুল দিয়ে ছোট ছেলের নাকে গ্যাস ছাড়তে থাকে।
এই দেখে তার ছোট মেয়ে জোরে চিৎকার করে। চিৎকার শুনে এলিয়েন তার দিকে তাকাতেই মেরিল ওই ব্যাটটি দিয়ে এলিয়েনকে জোরে আঘাত করে, যার ফলে এলিয়েন সেখান থেকে সরে পড়ে যায়। সেই সঙ্গে একটি গ্লাসের জল এলিয়েনের গায়ে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার গা পুড়ে যায়। এর মধ্যে মেরিল সেই ব্যাট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। একটা পর্যায়ে এলিয়েনটি মারা যায়। আসলে এই এলিয়েনদের দুর্বল জায়গা ছিল জল, আর সেটা বেশিরভাগ মানুষ জেনে যাওয়ায় এলিয়েনরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এরপরে গ্রাহাম তার ছোট ছেলেকে কোলে করে নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর তার ছেলের জ্ঞান ফিরে আসে। আসলে যখন তার ছেলের উপরে এলিয়েন গ্যাস ছাড়ছিল সেই সময় তার ছেলের শ্বাসকষ্ট শুরু হয়, এবং যার ফলে সেই গ্যাস তার শরীরের মধ্যে ঢুকতে পারেনি, আর সেই জন্য সে বেঁচে যায়। তার ছেলে যখন জিজ্ঞেস করে কে তাকে বাঁচালো, উত্তরে তার বাবা বলে ঈশ্বর তোমাকে বাঁচিয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখি গ্রাহামের আবার ভগবানের প্রতি বিশ্বাস ফিরে আসে এবং সে চার্চের ফাদার হিসেবে আবার যোগদান করে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।